আমরা আগের ক্লাসটায় অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। কাকে বলে, কারা এই অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া দেয়, বিভিন্ন ধরনের এক্সাম্পল, অ্যালডিহাইডরা দিলে কীরকম প্রোডাক্ট হয়, কিটোন দিলে কেমন প্রোডাক্ট হয়, অ্যালডলের এমনি নাম কি আর কি, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডে সব আলোচনা হয়েছিল। আমরা আজকে ক্লাসে এই অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ার মেকানিজম নিয়ে একটু আলোচনা করি, কেমন করে বিক্রিয়াগুলো ঘটে, কলা কৌশলটা কীরকম। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া রিয়াকশান ঘটে, এটা অ্যাসিড মিডিয়ামেও ঘটতে পারে, এটা বেস মিডিয়ামেও ঘটতে পারে। তবে অ্যাসিড হলেও উইক অ্যাসিড হবে, বেস মিডিয়াম হলেও উইক বেস মিডিয়াম হবে। আমরা দুরকম মিডিয়ামে রিয়াকশান মেকানিজমটা করে দেখাচ্ছি। প্রথমে অ্যাসিটালডিহাইড দিয়ে ধরো। তোমরা জানো যে 2 অণু অ্যাসিটালডিহাইড অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া ঘটায়। এখন অ্যাসিটালডিহাইডে আমরা প্রথমে বেস মিডিয়ামে মেকানিজমটাকে আলোচনা করছি, ক্ষার মাধ্যমের মধ্যে। হ্যাঁ, এখন অ্যাসিটালডিহাইডে এই যে সিও গ্রুপটা দেখতে পাচ্ছ, সিও গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তোমরা যদি একটু পুরোনো দিনে রেজোনেন্স, হাইপার কনজুগেশন এইসবগুলো বিচার করো, তাহলে দেখবে যে অ্যাসিটালডিহাইড মলিকুলের মধ্যে ইলেকট্রনের ডিলোকালাইজেশনের ফলে সিএইচও গ্রুপের পাশাপাশি, এই যে সিএইচও গ্রুপের পাশাপাশি যে সিএইচ3 গ্রুপ আছে, তার হাইড্রোজেনগুলো কিন্তু প্রকৃতিতে আম্লিক হয়ে যায়। এই যে সিও অক্সিজেন ইলেকট্রন টানবে, এর ডেফিসিয়েন্সি হবে, সে তখন এদিক থেকে ইলেকট্রন টানবে, ফলে এই হাইড্রোজেনগুলো স্লাইটলি অ্যাসিডিক নেচার হয়ে যায়। যে কোনো অ্যালডিহাইড মলিকুলেরই আলফা হাইড্রোজেনগুলো কিন্তু স্লাইটলি অ্যাসিডিক নেচারে। এইবার তুমি যখন বেস দিচ্ছ, তখন তারা এই অ্যাসিডিক হাইড্রোজেনগুলোকে অ্যাবজর্ব করে জলে পরিণত করে। সঙ্গে তৈরি হয় কার্বো অ্যানায়ন, ইন্টারমিডিয়েট হিসাবে তৈরি হয় কার্বো অ্যানায়ন। যে কার্বো অ্যানায়ন স্টেবিলিটি পায় রেজোনেন্সের দ্বারা। স্টেবল না হলে সে তৈরি হতো না, সে তৈরি হচ্ছে মানে সে স্টেবিলিটি অ্যাটেন্ড করছে বাই ওয়ে অফ রেজোনেন্স। ঠিক আছে, এইরকম ভাবে সে চার্জটাকে মলিকুলটার মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়। মলিকুলের মধ্যে ছড়িয়ে গেলে কার্বো অ্যানায়নটা স্টেবল হয়। তাহলে ফার্স্ট স্টেপে, প্রথম ধাপে, ফার্স্ট স্টেপ, বেস মিডিয়ামে অ্যালডিহাইড একটা জলের অণু ত্যাগ করে এবং কার্বো অ্যানায়ন তৈরি করে। পরবর্তী ধাপে এই কার্বো অ্যানায়ন তো বেসিক্যালি নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটায় সেকেন্ড কার্বনিল কম্পাউন্ডের মলিকুলে, কার্বনিল গ্রুপে। এটা নিউক্লিওফাইল, বুঝতেই পারছো নেগেটিভ চার্জ আছে, কার্বন ইলেকট্রন ডেফিশিয়েন্ট, তার ফলে সে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক এখানে ঘটিয়ে থাকে। তার ফলটা কি দাঁড়ায়? এইরকম একটা স্পেসিস তৈরি হয়, অর্থাৎ অ্যাডিশন ক্রিয়াটা সম্পূর্ণ হয়। থার্ড স্টেপে গিয়ে এই যে নেগেটিভ অক্সিজেন, সে মিডিয়াম থেকে প্রোটন গ্রহণ করে,
সেই মিডিয়াম থেকে প্রোটন নিয়ে অ্যালডলে পরিণত হয়, বিটা হাইড্রক্সি কার্বনিক কম্পাউন্ড বা অ্যালডলে পরিণত হয়। এই হচ্ছে জেনারেল রিয়াকশন মেকানিজম অ্যালডল কনডেনসেশন। অর্থাৎ একটা অ্যালডিহাইড মলিকুল কার্বো অ্যানায়ন তৈরি করবে, কার্বো অ্যানায়ন তৈরি করার পর সে সেকেন্ড অ্যালডিহাইড মলিকুলে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটাবে। অ্যাটাক ঘটানোর ফলে এরকম একটা স্পেসিস পাবে যে একটা প্রোটন সংগ্রহ করবে মিডিয়াম থেকে, দিয়ে অ্যালডল বলছি কারণ এটা হচ্ছে সেই বিটা হাইড্রক্সি কার্বনিল যৌগ। অর্থাৎ সিএইচও গ্রুপে বিটা পজিশনে ওএইচ গ্রুপ আছে, বিটা হাইড্রক্সি কার্বন। হ্যাঁ, এবার তোমরা জানো এ জল ত্যাগ করে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে পারে। এই যে বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড বা অ্যালডল এ কি করতে পারে, জল ছেড়ে দিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড করতে পারে, যেটা আমরা অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে বলেছিলাম না, ক্রোটোনালডিহাইড নাম মনে রাখবে। তো কি করে জল ছাড়ে, জলটা ছেড়ে দেয় দেখো। আমি ওপরের দিকটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো খাতায়। এই তোমার অ্যালডল থাকলো। ঠিক আছে, এ দেখো এখানে এই সিও গ্রুপের প্রভাবে হাইড্রোজেনগুলো এখনো অ্যাসিডিক নেচারে, তো OH মাইনাস সেরকম একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে, পরে জলে পরিণত হয়। এই হাইড্রোজেনটা বেরোয় কিন্তু H প্লাস আয়ন হিসাবে। হ্যাঁ, এই হাইড্রোজেনটা কি হিসাবে বেরোয়, H প্লাস, যার জন্য এই বন্ডটার হেটেরোলিটিক ক্লিভেজ হয়। এই যে CH বন্ডটা দেখছো, এটা হেটেরোলিটিক ক্লিভেজ হয়, ফলে কার্বনের কাছে এক জোড়া ইলেকট্রন থেকে যায়। এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল যৌগ তৈরি হবে, যেটাকে আমরা প্রোটোনালডিহাইড বলছিলাম। আমি নামটাই লিখলাম, IUPAC নামটা লিখলাম না, প্রোটোনালডিহাইড। ঠিক আছে, এইভাবে তোমার অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া এগোয়। অ্যাসিড মিডিয়ামে অবশ্য একটু ভিন্নভাবে এগোয়, সেটা আলোচনা করার আগে আমি প্রোপেনালডিহাইডকে এক্সাম্পল নিয়ে আরেকটা বিক্রিয়ার মেকানিজম দেখাচ্ছি। এটা তো অ্যাসিটালডিহাইডকে আমরা অ্যাসিটালডিহাইডকে ধরে নিয়ে তার অ্যালডল কনডেনসেশন ঘটালাম, এবার প্রোপেনালডিহাইডকে ধরে নিয়ে তার অ্যালডল কনডেনসেশন কেমন হয় জানো। প্রোপেনালডিহাইড মানে তাতে 3টে কার্বন থাকবে। এই হচ্ছে প্রোপেনালডিহাইড মলিকুল। এবার ফার্স্ট স্টেপে কিরকম হয় আমরা দেখালাম, যে বেস দিয়েছো তুমি, বেস কি করবে, H প্লাস আয়ন জল বের করে নেবে, H প্লাস আয়ন বের করবে না, তার দিয়ে জল হবে এবং একটা কার্বো অ্যানায়ন তৈরি হবে। এখন কোত্থেকে H প্লাস আয়ন নেবে, CH3 গ্রুপ থেকে না CH2 থেকে? প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেনগুলো বেশি অ্যাসিডিক সেইগুলোই H প্লাস আয়ন হিসাবে বেরিয়ে আসবে, যে হাইড্রোজেনের অ্যাসিডিটি বেশি সেইগুলোই H প্লাস আয়ন হিসাবে বেরিয়ে আসবে। এখন তুমি বলো হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হচ্ছে কেন? এই সিও গ্রুপের প্রভাবে, এর প্রভাবিত এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হচ্ছে। তাহলে সিও গ্রুপের কাছাকাছি যে CH বন্ড আছে সেই হাইড্রোজেন সবসময় বেশি অ্যাসিডিক হবে দূরের চাইতে।
তাহলে এই CH3 গ্রুপের হাইড্রোজেনগুলো যতটা অ্যাসিডিক তার চাইতে এরা অনেক বেশি অ্যাসিডিক। সেই জন্য বেস দিলে কার্বো আয়নটা তৈরি হয় আলফা কার্বনের মাথাতে, অর্থাৎ CH3 CH মানে নেগেটিভ COH প্লাস H2। ঠিক আছে, এখন এই কার্বো আয়ন এও রেজোনেন্সের দ্বারা স্টেবল হতে পারে। এও রেজোনেন্সের দ্বারা স্থায়িত্ব পেতে পারে। এরকম করে স্টেবিলিটি অ্যাটেন্ড করতে পারে। তো যাই হোক, এই কার্বো আয়নটা তৈরি হলো, সেটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে এই কার্বো আয়নটা গিয়ে আর একটা প্রোপেনালডিহাইড মলিকুলের সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাবে। আর একটা প্রোপেনালডিহাইড মলিকুল তার সাথে এই কার্বো আয়নের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ঘটবে। এবং সেক্ষেত্রে এই কার্বনটা যুক্ত হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ নেগেটিভ চার্জ আছে এই কার্বনের মাথাতে। এই পরিস্থিতিটা এসে দাঁড়ালো, এই কার্বনটা সাইড চেনে চলে যাবে পার্শ্ব শৃঙ্খলে। তারপরে কি করবে? একটা প্রোটন নেবে। হ্যাঁ, এটা থার্ড স্টেপ, তৃতীয় ধাপ। মাধ্যম থেকে একটা প্রোটন নেবে। নিয়ে তোমার অ্যালডল যৌগটা তৈরি করলো, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড আমরা যেটাকে বলি, সেই বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ডটা তৈরি করলো। ঠিক আছে, এর পরের ধাপে কি হবে? এর পরের ধাপে তুমি যদি OH মাইনাস আয়ন দাও, তাহলে OH মাইনাস আয়ন গিয়ে যথারীতি এই হাইড্রোজেন OH মাইনাস আয়ন গিয়ে যথারীতি এই হাইড্রোজেনটাকে নেবে, এই পাশে যে হাইড্রোজেন আছে, এবং নেওয়ার ফলে এখানে ডাবল বন্ড তৈরি হয়, CH3 CH2 CH ডাবল বন্ড CH3 COOH। ঠিক আছে, তাহলে কোথায় কার্বো আয়নটা তৈরি হবে এটা ঠিক করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। তবে সেই কাজটা খুব কঠিন নয়, কারণ কার্বনিল গ্রুপের অ্যাডজাসেন্টে যে CH বন্ড থাকে তার হাইড্রোজেনগুলো যথেষ্ট পরিমাণে অ্যাসিডিক নেচারের হয়, ফলে সেখানেই কার্বো আয়নটা তৈরি হয়, যেটা কিনা ভেরি নেক্সট স্টেপে একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটায় আর একটা অ্যালডিহাইড মলিকুলের সাথে, দিয়ে অ্যালডল প্রোডাক্টটা তৈরি হয়, এবং তারপর সেখান থেকে জল বেরিয়ে গিয়ে আমরা আনস্যাচুরেটেড আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড যেটাকে বলি সেইটাকে পেতে পারি। কিটোনের ক্ষেত্রেও নতুনত্ব নেই, আমি একবার করে সংক্ষেপে দেখিয়ে দিই। কিটোনের ক্ষেত্রে কিন্তু ব্যারাইটা দিয়ে করে, আমি আগের ক্লাসে বারবার বলেছি যে কিটোনের ক্ষেত্রে আমরা ব্যারাইটা বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন ঘটাই।
ধরো OH মাইনাস, এদিকের হাইড্রোজেন গুলো যত অ্যাসিডিক হবে, বাঁ দিকে CH3 গ্রুপের হাইড্রোজেন একই সিমিলার অতটাই অ্যাসিডিক হবে। তাই যে কোনো একটা দিকে কার্বন আয়ন হতে পারে। এবং কার্বন আয়ন তৈরি হলে সেটা যে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন আয়ন তৈরি হবে তোমরা জানো। সেকেন্ড স্টেপে কার্বন আয়ন কি করবে? নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাবে। ঠিক আছে, পরবর্তী ধাপে সে প্রোটন সংগ্রহ করবে। এই হচ্ছে তোমার বিটা হাইড্রক্সি কার্বনিক কম্পাউন্ড, যেটাকে আমরা অ্যালকহল বলে থাকি। এবং এটা বেস মিডিয়ামে জলের অণু ছেড়ে দেবে। The alpha beta unsaturated compound দেবে। আলফা বিটা, কারণ CO গ্রুপের সাপেক্ষে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, ডাবল বন্ডটা এর মাঝখানে আছে। ডাবল বন্ডটা মাঝখানে থাকায় সেটা স্টেবল হচ্ছে, কারণ প্রচুর হাইপার কনজুগেশন ঘটাতে পারছে। এমনকি কনজুগেশনে ডাবল বন্ড থাকার জন্য রেজোনেন্সও ঘটাতে পারছে। বুঝতে পেরেছো? এখানে বেরিয়াম হাইড্রোক্সাইড, OH মাইনাস আয়নটা আসছে বেরিয়াম হাইড্রোক্সাইড থেকে। এখন আমি তোমাদের দেখাই যে অ্যাসিড মিডিয়ামে যদি বিক্রিয়াটা ঘটাতাম তাহলে কি রকম মেকানিজম হতো। If we make to occur the reaction in acid medium, then what is the mechanism? অ্যালডিহাইড কিটোনে টটোমার তৈরি করার একটা টেন্ডেন্সি আছে। ধরো অ্যাসিটালডিহাইড, সে টটোমার তৈরি করতে পারে কিরকম? কিটোএনল টটোমারিজম তৈরি করে, ভিনাইল অ্যালকোহল বলে। This is called vinyl alcohol. এটা অ্যাসিটালডিহাইডের টটোমার। এটা ততটা স্টেবল নয় বলে অ্যাসিটালডিহাইডটা ডমিনেন্ট। তো যাই হোক, এই এনল ফর্ম দিয়ে অ্যাসিড মিডিয়ামে এই এনল ফর্ম দিয়ে কিন্তু অ্যাসিটালডিহাইড রিঅ্যাকশনটা ইনিশিয়েট করে। এনল ফর্ম দিয়ে বিক্রিয়াটা শুরু করে।
দিয়ে এরকম জায়গাতে পৌঁছায়, পরবর্তী ক্ষেত্রে এটা মাধ্যম থেকে প্রোটন নেবে, দিয়ে অ্যালডল তৈরি করে। ঠিক আছে, তার থেকে অ্যালডল তৈরি হয়। এবার পরবর্তী ধাপে জল ছেড়ে দেবে, দিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বানাবে। আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, তো এইরকম হচ্ছে অ্যাসিড মিডিয়াম মেকানিজম। একটু জানিয়ে রাখা হলো আর কি, যে এনল ফর্ম দিয়ে এখানে বিক্রিয়াটা হয়। অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া সবসময় যে দুটো অ্যালডিহাইড বা মলিকুলের মধ্যেই আলফা হাইড্রোজেন থাকতে হবে তেমন নাও হতে পারে। এমন হতে পারে যে একটা অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই আর একটার আছে, তাহলেও কিন্তু দিব্যি অ্যালডল কন্ডেনসেশন ঘটতে পারে। কারণ অ্যালডল কন্ডেনসেশন ঘটানোর শর্ত হচ্ছে তোমার একটা কার্বো অ্যানায়ন পেতে হবে। যে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে সেই তো কার্বো অ্যানায়ন দিতে পারে। তা সে যদি কার্বো অ্যানায়ন দিতে পারে তাহলে বিক্রিয়াটা ইনিশিয়েট করতে কোনো অসুবিধা নেই। কিরকম আমি একটু দেখাই, দেখো ধরো বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডের তো কোনো আলফা হাইড্রোজেন অ্যাটম নেই, এও কিন্তু দিব্যই অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন করতে পারে। কার সাথে করতে পারে? আলফা হাইড্রোজেন আছে এমন একটা অ্যালডিহাইডের সাথে, তবে এই বেঞ্জালডিহাইড। এই অ্যালডল কন্ডেনসেশন কার সাথে ঘটাতে পারে না? আলফা হাইড্রোজেন অ্যাটম আছে এমন একটা অ্যালডিহাইডের সাথে, সে অ্যাসিড অ্যালডিহাইড। কিভাবে ঘটবে একটু দেখে, ডাইলিউটেড কিভাবে ঘটবে? অ্যাসিড অ্যালডিহাইড কার্বো অ্যানায়ন তৈরি করবে। OH মাইনাস দিলে একটা কার্বো অ্যানায়ন তৈরি হবে, জল। ঠিক আছে, এই কার্বন আয়নটা রেজোনেন্স করে স্টেবল হয়, এসব কথা আলোচনা হয়েছে। এখন এই যে কার্বন আয়ন তৈরি হলো, এই দিয়ে তখন বেঞ্জালডিহাইডের কার্বনিল কার্বনের সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন ঘটাবে। বুঝতে পারলে? বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড তৈরির দিকে এগোচ্ছে। যথারীতি মিডিয়াম থেকে জল নেবে, দিয়ে অ্যালডল তৈরি করলো, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। আবার সামান্য হিট করলে এখান থেকে জল বেরিয়ে যেতে পারে। বেরিয়ে গিয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড হতে পারে। বুঝতে পেরেছ? এরকম করে দুটো অ্যালডিহাইড মলিকুল যাদের একটার আলফা হাইড্রোজেন আছে একটা নাই, তারাও অ্যালডল কন্ডেনসেশন দিতে পারে। একজন কার্বো অ্যানায়ন তৈরি করবে এবং অন্যকে অ্যাটাক করবে, অন্য কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক।
ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড এরাও অ্যালডলে পার্টিসিপেট করতে পারে যদি আর একটা অ্যালডিহাইড বা কিটোন এমন থাকে যার কিনা আলফা হাইড্রোজেন আছে। ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন হয় কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এগুলোই তোমাদের সব কম্পিটিটিভ পরীক্ষা প্রশ্নের হিসাবে দিতে পারে। এইরকম একটা অ্যালডিহাইড মলিকুল তুমি নাও, CH3CO CH2 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 নাম কি এটা? 1 2 3 4 5 6, মানে 5 কিটো বা অক্সো হেক্সানাল, 5 কিটো বা 5 অক্সো হেক্সানাল। ঠিক আছে, তো এর যদি তুমি অ্যালডল ঘটাও, এর মলিকুল নিজেদের মধ্যে অ্যালডল করবে। ধরো তুমি OH মাইনাস দিলে, এখানে দুটো কার্বনিল গ্রুপ আছে, একটা এই গ্রুপটা আর একটা এটা। এখন কোন হাইড্রোজেন সবচেয়ে বেশি অ্যাসিডিক হয়? কোন কোন হাইড্রোজেনের অ্যাসিডিক হওয়ার চান্স বেশি? এই CH2 গ্রুপে, এই CH2 গ্রুপে আর এই CH3 গ্রুপে। এই তিনটে হাইড্রোজেনেরই, এই তিনটে ক্ষেত্রে হাইড্রোজেনের অ্যাসিডিক হওয়ার চান্স বেশি আছে। তা সবচেয়ে বেশি অ্যাসিডিক হতে পারে এই CH3 গ্রুপের ক্ষেত্রে, কারণ এখানে অন্তত পাশে কিছু গ্রুপ আছে যারা ওকে কিছুটা ইলেকট্রন সাপ্লাই দিয়ে কার্বনটাকে অ্যাসিডিটি, মানে হাইড্রোজেনের অ্যাসিডিটি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তো ধরো তুমি এখান থেকে যদি, এখানে যদি কার্বনটা তৈরি হয় CH2 মাইনাস CO CH2 CH2 CH2, এবার একই মলিকুলের মধ্যে, বাইরে যাচ্ছে না, একই মলিকুলের মধ্যে কার্বোঅ্যানায়নটা এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করতে পারছে এই কারণের জন্যে, কারণ এর ফলে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, সেই ইন্টারমিডিয়েটটা একটা 6 মেম্বার রিং তৈরি হবে, যে রিংটা স্টেবল রিং। 6 মেম্বার রিং যদি স্টেবল না হতো তাহলে কিন্তু এরকম অ্যাটাকটা হতো না। বুঝতে পারলে তো? এটাকে যদি তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে নাম্বারিং করো, এটা হচ্ছে সেই 1 নম্বর কার্বন, 4 5 6, আর এটা 6 নম্বর, 1 আর 6 বন্ড তৈরি হবে। তারপর কি হবে? মাধ্যম থেকে প্রোটন নেবে, ভিতরে কিন্তু কোনো ডাবল বন্ড ডবল বন্ড কিছু নেই, বেঞ্জিন রিং এটা নয়, কারণ সব CH2 করে আছে। ঠিক আছে, এইবার জল বেরিয়ে যাবে, হিট করলে পরে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে ডাবল বন্ডটা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। কোন দিকে হবে? অবশ্যই এ পাশে হবে। কেন এ পাশে হবে? কারণ তাহলে কনজুগেশনে ডাবল বন্ড থাকবে, মলিকুলটা স্টেবিলিটি পাবে। বুঝতে পেরেছ? কনজুগেশনে ডাবল বন্ড থাকবে এবং সেক্ষেত্রে মলিকুলে স্টেবিলিটি বাড়বে। তো এইরকম একটা মেকানিজম তোমাদেরকে আমি দেখালাম। 6 মেম্বার রিং তৈরি হলো, ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া হলো। আচ্ছা, ধরো যদি এইখানটাতে কার্বনটা তৈরি হতো এই কার্বনে, তাহলে কি রকম হতো? তাহলে কিন্তু 6 মেম্বার রিং হতো না, তাহলে 5 মেম্বার রিং হয়ে বসে থাকতো। সেটা তুলনাতে কম স্টেবল হতো, কিন্তু একটা হওয়ার সুযোগ যে ছিল না তা বলা যাবে না। মানে ধরো কার্বনটা এখানে তৈরি হবে, CH মাইনাস CH2
CH2COH। তখন এটা গিয়ে এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এই কার্বনটা, এটা যদি C1 নাম দিই, C1, তার সাথে এটা দেখো CH2 2 নম্বর কার্বন, তার সাথে আবার CH2 3 নম্বর কার্বন, তার সঙ্গে CH 4 নম্বর কার্বন, ঠিক আছে? তাহলে রিংটা তুলনায় অস্থায়ী হলো, হ্যাঁ, একটা কম স্থায়ী রিং হলো, দুটো কার্বন রিং এর বাইরে চলে গেল, সেই জন্য এটা হওয়ার সম্ভাবনা কম আর কি। আমি একটু ভুল করলাম গো এখানটাতে, অ্যাকচুয়ালি এটার সাথে COCH3 না, COCH3 হচ্ছে এটার সাথে, কারণ এই কার্বনের সাথে তো আর COCH3 লেগে নেই, লেগে আছে 4 নম্বর কার্বনটার সাথে। তাহলে এখানেও COCH3, এবং তারপর যথারীতি OH জল বেরিয়ে গিয়ে হিট করলে পরে একটা ডাবল বন্ড এখানে তৈরি হবে, COCH3 CH2 এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো এরকম মেকানিজম আমরা আরো, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আমরা আরো অ্যালডন কনডেনসেশন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়াকে একত্রিত করে এরকম মেকানিজম আমরা সামনের ক্লাসে আরো দেখব।